আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল বাচ্চাদেরকে হোমওয়ার্ক করাচ্ছি। এখানে নিসা আর লাবিব ম্যাথ করছে আর আমি আর ভাবি ওদেরকে হেল্প করছি। আজকের দিনটা অনেক বড়, সো লেটস সি হোয়াট উই ডু টুডে। প্যানের মধ্যে তেল দিচ্ছি। সেহরির জন্য ডিম সেদ্ধ করেছি। আমরা শুধু সেহরিতে ডিম খাই আর কফি। ইনশাল্লাহ আপনাদেরকে একদিন দেখাবো সেহরিতে আমরা কি খাই। শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। তো আজকে আমি ছোলা বুট বানাবো, তাই এখানে অল দ্য ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। ছোলা বুটটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এখানে আজকে আলু অ্যাড করব। আমরা ছোলা বুটটা আলু দিয়ে খেতে অনেক পছন্দ করি, সো আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বানাই। তেজপাতা দিয়েছি, তেজপাতাটাকেও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ২ টা পেঁয়াজ কুচি আছে। এইটাকে আমি সফট করে নিব। পেঁয়াজটাকে ভেজে এটাকে সফট করব। পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে গেছে আর এখন এটা নরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মিক্স ইট ওয়েল। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। Now mix all the seasonings together. মসলাটাকে ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে নেড়ে সফট করে নিব। এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি until it boils. টমেটোটা নরম হয়ে এসেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটেছি। আলুটাকে এখন মসলার সাথে ভেজে নিব। আপনারা হয়তো এভাবে খান না, কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা। আলু দিয়ে ছোলা বুট কিন্তু খেতে খুবই মজা। আর আমরা সবসময় এভাবেই খাই কারণ আমাদের কাছে অনেক ভালো লাগে। It brings out a really good flavor, you know. আলুটাকে ভেজে ঢেকে দিয়েছি। এটা এভাবে করে সেদ্ধ হবে। আলুটা নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি বুট। বুটটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বুট আর ছোলা আমরা স্টোর করে রেখে দেই ফ্রিজে। তো আমি এটা একটা বের করে নিয়েছি। ছোলা বুটটাকে আমি ডিপ থেকে বের করে রেখেছিলাম and then I took it out to cook. তো এগুলো অলরেডি সেদ্ধ ছিল। এখন বেশি সময় লাগবে না এটা রান্না করতে। ভালো করে ছোলা বুটটাকে আলুর সাথে মিক্স করে নিতে হবে। আমরা কিভাবে বুঝবো যে এই রান্নাটা হয়ে গেছে? যখন দেখবো আলুটা অনেক সফট হয়ে এসেছে। এখানে ভাজা জিরা মসলা দিয়েছি। এখন এটাকে নেড়ে দিব। আমাদের রান্না অলমোস্ট ফিনিশ। এখন এটা হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড দেখুন আলুগুলো কিন্তু অনেক সফট হয়ে এসেছে। এটা মুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগবে। ছোলা বুট দিয়ে আলু বাগার এটা খুবই মজার একটা রেসিপি। এটা এইভাবেও খাওয়া যাবে অথবা মুড়ি দিয়েও খাওয়া যাবে। মোচা ছাড়াও এটা আমাদের বাড়িতে বানিয়ে রাখি। It's really tasty and really healthy for you. আর রোজার সময় এটা হচ্ছে মুড়ি দিয়ে খাই ইফতারিতে।
আলুটা একটু বেশি পড়েছে কারণ আমি বেশি আলু কেটেছি, কিন্তু এটা এভাবেও অনেক মজা। I love this really, really, really much. It tastes so good. You guys should give it a আজ দুলাভাই অনেকগুলো ফ্রেশ ফ্রুটস কিনে নিয়ে এসেছে। এখানে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুটটা খেতে খুবই মিষ্টি। আর এখানে অনেক সুন্দর সুন্দর আম কিনে নিয়ে এসেছে। এখনো আমের সিজন আসেনি, কিন্তু এগুলো দেখেছে যে ট্রাক থেকে বের করছে, তখন এগুলো কিনে নিয়ে এসেছে। And he found some honeydews here. মা খেতে চেয়েছিল, তাই মার জন্য এগুলো কিনে নিয়ে এসেছে। মুড়ি মাখার জন্য এখানে শসা কেটে নিচ্ছি। I'm cutting some kiwi here. কিউই গুলো অনেক সফট, সো এগুলো কেয়ারফুলি ধরতে হয়। একটা আম নিয়েছি, কেটে নিব। And look at this. The color is so fresh. And আপনাদেরকে কিভাবে বলবো, এটার স্মেল এত সুন্দর ছিল। It's like আমি দেশি আম খাচ্ছি। অনেক দিন পরে এই আমটা খেয়েছি, আর অনেক মজার ছিল। And the smell was so beautiful. দেখুন আমটা অনেক সুন্দর। এটা বাহির থেকে যেরকম সুন্দর দেখাচ্ছে, ভিতরেও এরকম সুন্দর। আপনাদেরকে আমটা আমি কেটে দেখাচ্ছি। Look how beautiful this is. ইফতারিতে কম ফল কাটার চেষ্টা করেছি, কিন্তু at the end of the day I end up cutting a lot. কারণ বেশি ফল খেলে আর কিছু খেতে পারি না, পেট ভরে যায় অল্প ফল খেলেই, কারণ ফলে অনেক পানি আছে। But it's not like it's bad for you. Fruits are really good for your health. এখানে ড্রাগন ফ্রুটটা নিয়েছি, এটাকে আমি কেটে নিব। It's the white one. আমার কাছে পার্পল ড্রাগন ফ্রুটটা অনেক ভালো লাগে, more than the white one. But both are, tasty. It's really yummy. The most satisfying part about this is when I'm peeling the skin off. This is so satisfying. I don't know why. I wasn't sure if I can eat this purple thing, like if it's edible, so I just cleaned it up. I scraped it off because I don't know if it's, edible or not. এখন এটাকে কেটে নিচ্ছি। দেখতে ছোট, but it's actually really big. It's pretty big, yeah. এখানে হানি ডুটা নিয়েছি, and I'm going to cut this. এই সিজনে এখন হানিডু এখনো আসেনি, বাট দুলাভাই কোথা থেকে নিয়ে এসেছে I have no idea, but it was really, surprising that he found some. কারণ এখন শুধু ক্যান্টালপ পাওয়া যায় দোকানে, এখনো হানিডু দেখিনি। And look at this, it's really beautiful, and এটা খেতে অনেক মিষ্টি. Actually, we all prefer honeydew over cantaloupe, but they're both, one type of melon. It tastes good. Like both of them are really good. ভালো দেখে কিনতে হবে যেন টেস্টটা ওইরকম আসে। This looks really pretty. কোনো mark নেই. It's really plain. That's how you know it's going to be really yummy. এখন হানিডুটাকে কেটে নিচ্ছি. I was thinking of how many slices should I make. হানিডুটার স্মেল অনেক সুন্দর এসেছে। আমি যখন কেটে নিচ্ছিলাম
তখন আমার কাছে অনেক ভালো লেগেছে because I missed the smell a lot. আজকের ইফতারির জন্য ফল কেটে নিয়েছি। আজকে অনেক different fruit নেওয়া হয়েছে and they all look really good and looks really tasty. Actually বেশি ফল ইফতারের সময় থাকলে একটা টেস্ট পাওয়া যায় না, like which one tastes good, which one tastes bad. কারণ প্রথমে যে ফলটা খাবো ওইটা যদি মিষ্টি হয় তাহলে বাকি ফলগুলোর টেস্ট পাওয়া যায় না। আমি ইফতারির জন্য ট্যাং বানিয়ে নিচ্ছি সবার জন্য। আজ ঠান্ডা পানির ট্যাং খেয়ে অসুস্থ হয়ে গেছি আবার। সারাদিন পরে ঠান্ডা কিছু না খেলে ভালো লাগে না, so at the end of the day I need to have something cold. চিনি অল্প করে ইউজ করছি কারণ চিনি এত দরকার হয় না ট্যাঙে। এই ট্যাঙের মধ্যে অলরেডি সল্ট অ্যাড করা আছে, তাই I didn't add any salt. এখানে কিছু গিফট কেনা আছে। এখানে হচ্ছে bath time solution, body wash and body lotion, two kinds. এটা হচ্ছে বাচ্চাদের জন্য and I will tell you guys later who is it for. আর এখানে one suit কেনা হয়েছে 8 piece. তো এই কাপড় আর বডি ওয়াশ, বডি লোশন এগুলো কেনা হয়েছে ভাবির এক দূর সম্পর্কের ভাইয়ের জন্য। হ্যাঁ, ভাবির ছোট একটা ভাই হয়েছে, দূর সম্পর্কের একটা ভাই। আর আজকে ওকে দেখতে যাবে ভাবি, আপু আর দুলাভাই ওকে দেখতে যাবে আজ, তাই ওর জন্য কিছু গিফট কিনে নিয়েছে। He is currently 2 months old. আজ বেশি কিছু বানানো হয়নি, তাই আজ ইফতারির পরে পিৎজা খাবো। তাদেরকে আমার একটা কসকোর ভিডিওতে দেখিয়েছি যে আমি পিৎজা কিনেছি। It comes like this, it comes with 4 pizza. তো আজকে 2টা পিৎজা নিয়েছি কারণ আজ বাড়িতে সবাই আছে, ইফতারের পরে সবাই একসাথে পিৎজা খাবো। এটা already ready made, everything is in here and it's just cheese pizza. এটা এভাবেও খাওয়া যায়, এটা শুধু বেক করে নিতে হবে or you can bake it in your regular oven or your stove oven. So আমরা স্টোভ ওভেনে বেক করে নিব পিৎজাগুলোকে। এটা বেক করতে বেশি সময় লাগে না, the least you would need is almost like 20 minutes. মুড়ি মাখার জন্য এখানে পেঁয়াজু, আলুর চপ আর হচ্ছে ফুলকপির চপ নেওয়া হয়েছে, এগুলো দিয়ে মুড়ি মাখা খাবো। ইফতারির টাইম হয়েছে আর সবাই একজন একজন করে আসছে ইফতারি করতে। সবাই ইফতারি শুরু করে দিয়েছি। আজকের ইফতারিটা অনেক সিম্পল ছিল। সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। এই হানি ডুটা খেতে অনেক সুইট, ইটস রিয়েলি সুইট। আর এই জিলাপি দিয়ে ছোলা বুট খেতে অনেক মজার। অল্প অল্প করে সবকিছুই খাওয়া হচ্ছে। এখানে মুড়ি মাখানো হচ্ছে। অ্যান্ড এখানে আমি আম খেয়ে নিচ্ছি। আমটা এত মিষ্টি ছিল বলে বোঝানো যাচ্ছে না। It was really sweet. I loved it a lot. তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি করাও হয়ে গেছে। সবাই একসাথে ইফতারি করেছি, এটা অনেক ভালো লেগেছে। এখানে পিৎজাটাকে চেক করব। আর দেখুন আমাদের পিৎজাটা halfway বেক হয়েছে। The cheese already melted and the bread softened up. So এখন এটাকে আমরা বের করে নিচ্ছি। আপনারা চাইলে এই পিৎজা এভাবেও খেতে পারেন আর কিছুক্ষণ রেখে ভালো করে
পিজ্জাটা যখন হবে তখন খেতে পারেন, কিন্তু আমরা একটু আমাদের মতো করে খাবো। সো এটার উপরে দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। Putting garlic powder on both of the pizza. এখানে চিলি ফ্লেক দিচ্ছি। You can skip this part if you want to, but we like it this way. And আপনারা চাইলে আরো টপিংস দিতে পারেন, কিন্তু আমাদের কাছে শুধু এখন ব্ল্যাক অলিভ ছিল। So we're adding some black olive here and finishing up with some cheese. চিজটা দিতে হবে, নাহলে অলিভ গুলো পড়ে যাবে। অল্প করে চিজ দেওয়া হচ্ছে। So this is what it looks like. And এটাকে আমরা আরো কিছুক্ষণ, about 5 minutes, এটাকে আবার বেক করব for 5 minutes only. Our pizza is ready. Look at this. It's really cheesy, and the sides actually it feels a little like biscuit. It's called the crust. Crust is usually soft or hard sometimes depending on the type of bread they use. কিন্তু পিৎজাটা অনেকদিন পরে খেয়ে অনেক ভালো লেগেছে, and it tastes really good. Like honestly, really good. আমরা সবাই পিৎজা খেয়েছি, এখানে বাচ্চারাও পিৎজা খাচ্ছে। আমিও একটা স্লাইস নিয়েছি আর খেয়ে নিচ্ছি। It was actually super good. অলিভটা দেওয়াতে আরো ভালো লেগেছে। It wasn't that plain. It was, it had some flavor. মোমো খেতে চেয়েছিল, কিন্তু ও খায় না পিৎজা। ও স্মেলটা পছন্দ করেছে। তো এই পিৎজাই ছিল আমাদের ইফতারির পরের খাবার। এখন রাত হয়েছে, বাচ্চাদেরকে কেক খেতে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।